ঠিক না? তো জান্নাতেও কিন্তু এই উপস্থিতিতে বোঝা যায় এবং আমরা বিশ্বাস করি আল্লাহকে যেরকম না দেখে আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে করতেই হবে। এবং কোরআনের কথাগুলি যে আল্লাহ তাআলা বলছে এটাও সত্য যে জান্নাতে কিন্তু সবাই যাবে না, সংখ্যাটা কম। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আমাদের মাঝে, দেশ বরেণ্য আলেম হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আশাদ হুজুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মডেল কলেজের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাসুদ মোল্লা, উপস্থিত আছেন আমাদের এই এলাকার প্রিয় মুখ আমার আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই সাখাওয়াত ভাই সহ এখানে আমার যারা আছে তারা আমার অত্যন্ত প্রিয়জন। একে একে নাম বললে অনেক লম্বা সময় বলতে হবে এবং আমার সম্মুখে আমার অনেক পরিচিত মুখ উপস্থিত এবং এই যে আমার আগে যিনি কথা বলে গিয়েছেন আজকে যার আমন্ত্রণে আমি এসেছি ওনার বস সহ আমার সম্মুখে যারা আছে তাদেরকে সহ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এখানে কথা বলার কিছু নাই, কারণ আপনাদের সাথে এই এলাকার মানুষের যারা আছে প্রতিনিয়তই আমার কথা বলে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন চা স্টলে বিভিন্নভাবে আমার কথা হয়। আমি আজকে কথা বাড়াবো না, শুধু এইটুকুই বলবো, এই যে আমরা যে প্যান্ডেলটা নিচে বসে আছি এটা কিন্তু একটি আমি মনে করি জান্নাতে যাওয়ার জন্য একটি উছিলাও হতে পারে। কারণ এখানে কোনো গান বাজনা নাই, বাদ্যযন্ত্রের শব্দ নাই। আজকে যদি একটি গান বাজনার অনুষ্ঠান হয় আমার মনে হয় যে এই মাঠ ভরে গাছের আগায়ও মানুষজন উপস্থিত থাকবে, ঠিক না? তো জান্নাতেও কিন্তু এই উপস্থিতিতে বোঝা যায় এবং আমরা বিশ্বাস করি আল্লাহকে যেরকম না দেখে আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে করতেই হবে। এবং কোরআনের কথাগুলি যে আল্লাহ তাআলা বলছে এটাও সত্য যে জান্নাতে কিন্তু সবাই যাবে না, সংখ্যাটা কম। তো আজকের উপস্থিতিতে মনে হয় যে এই অঞ্চলে কিন্তু একটি সমাবেশ হলো এর চেয়ে অনেক বেশি লোক হয়। তা আবারও প্রমাণ হলো যে আমরা যারা জান্নাতে যেতে ইচ্ছুক তারাই আমরা এই কোরআনের কথা শোনার জন্য, যারা কোরআনকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করবে, বুঝাবে এবং এইখান থেকে আমরা আমাদের জীবনে চলার পথে হয়তো আমাদের আজকে যিনি বয়ান করবে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, এইখান থেকে আমরা হয়তো যেই খোরাকটুকু নিয়ে যাবো এইটুকুও হয়তো আমাদের জান্নাতের যাওয়ার একটি উসিলা হতে পারে বলে আমি বিশ্বাস করি। এর জন্য আমি কথা বাড়াবো না, আবারও অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। কারণ যিনি আজকের এই প্রধান বক্তা ওনার কথা আমরা আজকে শুনবো মন ভরে। এবং আমাদের জীবনে চলার জন্য যে হুজুরের ওয়াজ ভালো লাগছে এটা বললে কিন্তু হবে না। হুজুর কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা বলছে, এইটা আমার কাছে খুব ভালো লাগছে। তাহলে আমি মনে করি যে আমাদের আজকের এই রাত জেগে কোরআন এবং হাদিসের কথা শোনার আমাদের যথার্থ উপকার আসবে বলে আমি বিশ্বাস করি। তা আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।